নমস্কার, জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন, এই আমূল পরিবর্তন মানে সর্বস্ব বিষয় নিয়ে সাফল্য লাভ করবে ধনু রাশি বা ধনু লগ্ন। মানে যে কোনো দিক থেকে মন করবেন সেই দিক থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন। কারণ এই যেহেতু আপনার এখন রাহু শতবিশা নক্ষত্রে আবার গমন করেছে, এই রাহু যে শতবিশা নক্ষত্রে যে গমন করে গেল, সে কিন্তু সর্বস্বভাবে কিন্তু মানে আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি, পজিটিভ জায়গা, পজিটিভ কর্ম, পজিটিভ দিক থেকে সাফল্য, সর্বস্ব দিক থেকে একটা কিন্তু আপনাকে সুরক্ষিত করবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা সে একটা স্থাপন করবে। এবং মজার বিষয় দেখুন, এই আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আবার চলে এলো সমসপ্তমে। তার মানে আপনার 1 ডিসেম্বর থেকে একদম 15ই ডিসেম্বর পর্যন্ত এই আপনার 15টা দিন আপনি পাচ্ছেন। মানে যেই আপনার বৃহস্পতি চলে গেল আপনার সমসপ্তমে, আপনাকে আবার মালামাল করা শুরু করে দিল। মানে অষ্টমে থেকেও মালামাল করছিল, সপ্তমে গিয়ে আরও মালামাল করবে। মানে কি বিজনেসের দিক থেকে মানে এতটাই ডেভেলপমেন্ট করবে, ফাটকা অর্থ, বিজনেসের ডেভেলপমেন্ট, বিজনেসের শেয়ার মার্কেটে মানে শেয়ার মার্কেট থেকে অর্থ রোজগার করাবে, মানে ইন্স্যুরেন্সের দিক থেকে অর্থ ইনকাম করাবে, বা আবার শেয়ার মার্কেট মানে মার্কেটিং, মানি মার্কেটিংয়ের জায়গা থেকে যারা রয়েছেন, যারা ইন্স্যুরেন্স করছেন বা এলআইসি করছেন, যে কোনো ইন্স্যুরেন্স, গাড়ি ইন্স্যুরেন্স হতে পারে বা লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে, যে কোনো যেদিকে ইন্স্যুরেন্সের জায়গা থেকে সাফল্য লাভ করবেন। এবং এই যে আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটু সমস্যা তৈরি করাবে, সেটা হচ্ছে আপনার এই মঙ্গলটি, মানে পঞ্চমপতি দ্বাদশী, যারা যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার দিক থেকে মানে একটু নেগলেন্সি শুরু হবে। তারা কিন্তু পড়াশোনার দিক থেকে ঠিক মতো পড়াশোনা করতে চাইবে না এবং পড়াশোনার দিক থেকে তার অগ্রসর অনেকটাই কিন্তু কমে যাবে। এবং যারা এই প্রেম প্রীতিতে জড়িয়ে আছেন, ভালোবাসার মানুষের কাছে পাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটুখানি নেগেটিভ জায়গা রয়েছে। কিন্তু তৃতীয় রাহু থাকার জন্যে মানে কেউ না কেউ এসে আপনার পার্টনার কিন্তু লাইফ এসে জুটে যাবে। এবার দেখুন হচ্ছে এই যে আপনার মেন যে উদ্দেশ্য, সবাই চায় যে আয়টা কেমন হবে, মানে আয় ভাব দারুণ, মানে শুক্র থাকবে আয় ভাবে, মানে আয় ভাবটা দারুণ প্রচণ্ড হারে ভাবে শুভ থাকছে। কারণ বুধ থাকছে 11th হাউসে, মানে ব্যবসা রয়েছে এবং কর্মের অধিপতি, ব্যবসার অধিপতি একাদশে। মানে এই জায়গাটা যে এতটাই শুভ যোগ মানে বলার বাহুল্য নেই। কারণ হচ্ছে যেহেতু আপনার বুধের কানেক্টেড, বুধ থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে, সেই সময়টি থাকছে আপনার বুধ থাকছে বিশাখা নক্ষত্রে, মানে সেখানে আবার রাহুর দৃষ্টি করছে। তার মানে ফাটকা ইনকাম, কর্মের মাধ্যমে আয়, ব্যবসার ক্ষেত্রে হুটহাট করে ইনকাম। মানে কি ব্যবসা জানতে ইচ্ছা করছে বা কি কর্ম, বিশেষ করে যেটি কর্ম থেকে আসবে মানে সেটা হচ্ছে আপনার দেখুন, এই বুধ রয়েছে তুলা রাশির ঘরে, এই রাহু রয়েছে কুম্ভে দৃষ্টি করছে, মানে সপ্তমকে, এবং আপনার সপ্তমপতি মানে সর্বস্বকে দৃষ্টি করছে। তার মানে এই যে আপনার ক্ষেত্রে মানে যে বুধের যে কানেক্টেড জায়গাটা, মানে বুধ তো থাকলো তুলা রাশির ঘরে, তার মানে আয়টা বাড়লো, বিজনেস করে, ব্যবসা করে, কর্ম, মানে যে কোনো গার্মেন্টসের বিজনেস, মানে যে কোনো মনোহারি বিজনেস, মানে পেপারের বিজনেস, ইন্স্যুরেন্সের বিজনেস, সোনার উপর বিজনেস, ওষুধের বিজনেস, লোহা লক্করের বিজনেস, অটোমোবাইলের বিজনেস, অটো পার্টস বা পেট্রোল ডিজেলের বিজনেস, লৌহদ্রব্যের যে কোনো বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, জরিপ মানে অ্যাডভোকেট, ওকালতি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ দারুণ ফল দেবে। ফাটকায় মানে হুটহাট করে অর্থ লাভ করবার একটা যোগ, এবং বিবাহ কিন্তু মানে হওয়ার যোগ কিন্তু থাকছে প্রচণ্ডভাবে। কারণ বিবাহ যোগ থাকছে একটি কারণে, ওই যেহেতু আপনার মানে সপ্তমপতি একাদশে এবং সপ্তমভাবে মঙ্গল দৃষ্টি করছে, বলে না যা হবে যে মঙ্গলের জন্যই হবে। তাই মঙ্গল কিন্তু যখনই সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, হয়তো বলবেন যে বিবাহ জীবনটা আপনার সমস্যা হতে পারে বা সমস্যা হতে পারে, কিন্তু আদারওয়াইজ দেখুন না, কারণ হচ্ছে এই মঙ্গল মানে সর্বসময়ের জন্য মঙ্গল কর্ম কিন্তু সে করে থাকে, হ্যাঁ নেগেটিভ অবশ্যই করে থাকে। সেই মঙ্গল আবার দৃষ্টি করছে তৃতীয়, মানে ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু
মানে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে। এই তৃতীয় যেহেতু রাহু, আবার সেই মঙ্গল আবার তৃতীয়কে দেখছে, মানে দ্বন্দ্ব কিন্তু লাগতে পারে। কোনো জায়গায় হুটহাট করে চোট পেয়ে যাওয়া, পায়ে চোট পেয়ে যাওয়া, কোমরে চোট পেয়ে যাওয়া, বা মাথায় চোট পেয়ে যাওয়া, বা কোনো পারিপার্শ্বিক জায়গা থেকে সমস্যা মানে আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেই আপনার 1 ডিসেম্বর থেকে আপনার 15 ডিসেম্বর পর্যন্ত। এবার দেখুন সেভিংসটা কেমন হবে। এই সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এবং সেভিংস অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, এবং সেভিংসের দিক থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। মুখের ভাষা ভালো হবে, মুখের কথার দাম থাকবে আপনার, যে আমি অমুক ব্যক্তি, আমার ক্ষেত্রে এই টাইমটা ঠিক হবে। মানে সেভিংসের জায়গাটা মানে অতিবহারের ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। এই সেভিংস কিন্তু বাড়বে। এবার যদি বলেন যে দিদিভাই সেভিংস বাড়ছে না, তাহলে হতে পারে না। কেন বিশ্বাস করবো বলুন? এই দ্বিতীয় পতি চতুর্থে দৃষ্টি করছে, দশমে দৃষ্টি করছে, লগ্নে বা রাশিতে, আবার রাশির ওপর দৃষ্টি করছে, মানে সেভিংস তো অবশ্যই বাড়বে। তার মানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, সেভিংস তো অবশ্যই বাড়বে। সেভিংসের জায়গায় শুভ গেল। এবার তৃতীয় জায়গা থেকে যেটা বলতে চাইছি, এনার্জি লেভেলটা ফার্স্ট আসবে। কোনো বাজে বন্ধুর সহিত কিন্তু সম্পর্ক হতে পারে, বা কোনো অবৈধ রিলেশনেও আপনি জড়িয়ে যেতে পারেন, অবশ্যই জড়িয়ে যেতে পারেন। যদি মহিলা হন, কোনো পুরুষ আপনার লাইফ আসবে না। যদি পুরুষ হন তাহলে মহিলা আপনার লাইফ আসবে। সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতির একটা জায়গা নেই বলবো না। যদি সেই ব্যক্তি জাতক বা জাতিকা যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে, মেষ রাশি মেষ লগ্ন হয়, তুলা রাশি তুলা লগ্ন হয়, তাহলে জানতে হবে যে আপনার রাশির সহিত তার রাশি যেন মানে অগ্নিতত্ত্ব বা পিতৃতত্ত্ব যেন মিল হলে ঠিক আছে। বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব হলে কিন্তু খুব একটা মিল হয় না, সেটা সবাই জানেন। তবু বলে দিচ্ছি, মিথুনের সহিত করতে পারেন, সব থেকে ভালো হবে। মেষের সহিত, সিংহের সহিত, তুলার সহিত করলে ভালো হয়। মিথুনের সঙ্গেই চলে, সমসপ্তাহ মানে কানেকশানটা ভালো চলে। তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করলো, মানে সেটা হচ্ছে আপনার সমসপ্তমের যে কানেকশানটা, মানে এই যে তৃতীয় যোগাযোগ সমসপ্তমকে দেখছে মানে রাহু, মানে দাম্পত্য জায়গা থেকে বিবাহ যেমন হওয়ার যোগ রয়েছে, তেমনি কিন্তু মানে একটা ডিস্টার্বেন্স হওয়ারও মানে একটা লক্ষ্য করা যাচ্ছে এই রাহুর দৃষ্টির জন্যে। এবং ভাই ভাতা ভগ্নির সহিত কিন্তু মতের প্রচুরভাবে কিন্তু অমিল হবে। ভাই ভাতা ভগ্নির সাথে মানে যে কোনো দিক থেকে কিন্তু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু ঘটবে। যোগাযোগ মাধ্যমটা একটু সমস্যা হবে। তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ করতে হবে, কোনোরকমভাবে কথা বলতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হবে। মানে হুটহাট করে কোনোরকমভাবে ডিসিশন নিয়ে ফেললেন কিন্তু চলবে না। মানে কোনো ডিসিশন নিয়ে ফেললে কিন্তু চলবে না, ভেবে চিন্তে কথা বলতে হবে। এবং এই কোনো নতুন বন্ধু বা বান্ধব আপনার লাইফে আসতে পারে। মানে শেয়ার মার্কেট থেকে মানে অর্থ আর্নিং করার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট মানে যে কোনো মানি মার্কেটিংয়ের জায়গা থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন, যে কোনো বিজনেস থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আচ্ছা, এই 4 থেকে যদি আসি, মানে শনি কিন্তু আবার মার্গী হয়ে যাচ্ছে। শনি কিন্তু মার্গী, তার মানে আরও সোনাই সোহাগা। এই রাহু দৃষ্টি করবে আপনার এই নক্ষত্র থেকে, রাহু দৃষ্টি করবে, বল কিন্তু বেড়ে যাবে। এবার রাহু দৃষ্টি করবে শনির উপরে, সেই বলও কিন্তু বাড়াবে। তাই শনির উপরে মানে রাহু দৃষ্টি করলে শুভ নয়, তবু কিন্তু যারা মানে গৃহসুখ নিয়ে বঞ্চিত ছিলেন, বা গৃহসুখের জায়গা থেকে অনেকটাই ডিস্টার্বেন্স ছিলেন, বা গৃহসুখের জায়গা থেকে অনেকটাই মানসিক দিক থেকে মানে ডিপ্রেশনে ছিলেন, যে লক্ষ্যটা নিয়েছিলেন, এমটা যে নিয়েছিলেন না, এই এমটা কিন্তু সঠিক হবে। এবার লগ্নে দৃষ্টি করবে, মানে স্ট্রাগল দেবে, ঠিক আছে, লগ্নে দৃষ্টি করবে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে। তার মানে আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা। যারা আধ্যাত্মিক চেতনায় কর্ম, বা যারা তন্ত্র করছেন, পূজাপাঠ করছেন, বা অ্যাস্ট্রোলজি করছেন, বা হয়তো আপনি কোনো গোপন বিদ্যার সহিত সায়েন্টিস্ট, বা ইলেকট্রিকের পেয়ার পার্সের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও সোনায় সোহাগা। মানে যে কোনো ইলেকট্রিকের পেয়ার পার্স, লোহা হতে পারে, তামাও হতে পারে, স্বর্ণ হতে পারে, ইলেকট্রিকের জিনিস হতে পারে, এসি, ফ্রিজ, টিভি, মোবাইল, যে কোনো পাওয়ার প্ল্যান্ট মানে স্টেবিলাইজার, মানে যেগুলো ইলেকট্রিক মানে মোটর, মানে যারাই ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু মুনাফা।
এবার এই পঞ্চমের এই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা প্রচুর হারে বাড়িয়ে যাবে। এই সন্তান পড়াশোনা হয়তো করতে চাইছে না, মানে সন্তান আপনাকে সম্মান দিতে চাইছে না, মানে এটা কিন্তু আপনি ভালো বুঝতে পারছেন। যাদের ছোট ছোট বাচ্চা তারা কিন্তু ভালো বুঝতে পারছেন, যাদের একটু বাচ্চা বড় হয়ে গিয়েছে তাদের বাবা মাকে মানে সেই সম্মানটুকু কিন্তু দিতে চাইছে না। কেন দিতে চাইছে না? যেহেতু এই পঞ্চমে রয়েছে দ্বাদশে, মানে সন্তান ঠিক মতো পড়াশোনা করছে না যদি ধনুরাশি ধনু লগ্ন যদি হয়ে থাকে, আর আপনাকেও টেনশনে ফেলে দিচ্ছে। নিজস্ব ব্যক্তিগত অর্থ মানে রোজগার যেটা করছেন বা অস্থাবর যে রোজগার অর্থ ইনকাম করছেন, মানে সেটার দিক থেকে একটা ভালো ফ্যাসিলিটির জায়গা রয়েছে, আয় ভাবটা ভালোই রয়েছে। কিন্তু এই যেহেতু আপনার এই পঞ্চমের দ্বাদশে হয়ে গেছে, মানে শুক্রকে রবিকে নিয়ে যুক্ত রয়েছে, সেই জন্য একটু শয্যাসুখের জায়গা থেকে একটু বঞ্চিত, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টার্বেন্স, মানে এগুলো প্রতিকার প্রতিবেদন করা যায়, যদি ইচ্ছা থাকে তো করতে পারেন। আর আগামী 4ই ডিসেম্বর 2025 থাকবো তারাপীঠ মহাশ্মশানে, পূর্ণিমা তিথিতে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করতে পারেন। এবার আসবো এই ষষ্ঠ, ঋণ রিপু শত্রু, মানে ঋণ কি জড়াবেন না শত্রু। এই ষষ্ঠে যে বুধ দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে এবং আপনার শুক্র দৃষ্টি করছে, তার মানে এই ষষ্ঠভাবে আবার শনি, তার মানে লোন হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে। লোন যারা নিতে চাইছেন মানে যোগাযোগ করুন, লোন অবশ্যই পাবেন। আর যারা নিয়ে ফেলেছেন তাদের পরিশোধও কিন্তু হবে। কেন? মানে ষষ্ঠপতি দ্বাদশে, মানে ষষ্ঠে লোন যেমন নিলেন তেমন লোন পরিশোধও কিন্তু আপনার ক্ষেত্রে হবে, মানে এটাই তো ম্যাজিক। মানে ষষ্ঠপতি দ্বাদশে, সেই ষষ্ঠপতি ষষ্ঠ ভাবকে দেখছে, মানে সঙ্গে আবার বুধ। এবার আসবো যেহেতু মানে ষষ্ঠে আবার শনি দৃষ্টি করছে, ব্যাপারটা তাহলে কি হলো? তার মানে আপনার এই কর্মটার জায়গায় স্থায়িত্ব লাভ করতে পারলেন। মানে হয়তো দেখা গেল যে আপনার কোনো মানে গার্মেন্টস মানে কোনো সৌন্দর্য দ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল দেবে। তাই আপনার ক্ষেত্রে তাই মানে একটা যোগাযোগ স্থাপনটা করলো, ঋণ আপনার শোধ হলো এবং স্থায়িত্ব কর্মে যুক্ত হলেন, লাক্সারি করবার মনোভাব দেবে, নতুন গৃহে বসবাস করবার একটা সুযোগ সুবিধা আপনাকে দেবে, নতুন গৃহে বসবাস করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে, সেই জায়গায় আপনি বসবাসও করতে পারবেন। মানে একদম 200% বসবাস করার একটা জায়গা একদম দেবেই দেবে আপনাকে। কে দেবে? সেই মঙ্গল, সেই শুক্র দিতে বাধ্য, দেবেই দেবে। এই বিজনেসের জায়গা থেকে মানে দারুণ দারুণ ফল, মানে বিজনেসের জায়গায় মানে এতটাই ডেভেলপমেন্ট দেবে না, সেটা ভাবার বাইরে। মানে সপ্তমপতি একাদশে, রাহুর আবার দৃষ্টি, মানে হুটহাট করে ইনকাম, হুটহাট করে মাল বিক্রি হচ্ছে, দোকানে কাজের প্রেসারে উঠতে পারছেন না, মানে অর্ডারের পর অর্ডার, মানে যে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি, মানে চাকরিওয়ালার কথা বলছি না, চাকরিওয়ালার জীবনে কিছু হয় না, চাকরিওয়ালা মানে একটা জায়গাতেই থাকে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলছি, দারুণ দারুণ জায়গা। এই রেডিমেডের ব্যবসা করছেন, লালে লাল হয়ে যাবেন। গাড়ি ব্যবসা করছেন, লালে লাল। সোনার উপর ব্যবসা করছেন, লালে লাল। মানি মার্কেটিং করছেন, লালে লাল। মানে LIC বিক্রি করছেন, লালে লাল। ইন্স্যুরেন্স করছেন, লালে লাল। মানে যে কোনো ইন্স্যুরেন্স, গাড়ি হতে পারে, লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে, গরুর ইন্স্যুরেন্সও হতে পারে, পশু পাখির ইন্স্যুরেন্স হতে পারে, যে কোনো ইন্স্যুরেন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তারাই সাফল্য অর্জন করতে পারবেন। বলছি মিলিয়ে নেবেন কথাটা। এটা ট্রানজিট ফল, গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার্ট অবশ্যই করে নয়। তারপরে ক্ষেত্রেও আমি বলছি যে এই জায়গাটা কানেকশন কিন্তু তৈরি করছে, মানে হুটহাট করে বিজনেসের ডেভেলপমেন্ট, মানে রাহুর দৃষ্টি বলেই বলছি। মানে বিয়েও কিন্তু হট করে বিয়ে হয়ে যেতে পারে, মানে হট করে, যেটা আপনি ভাবতে পারেননি যে হট করে বিয়ে হয়ে গেল আমার, হঠাৎ একদম, মানে আপনি জানতেই পারলেন না যে আমার বাবা কী করে বিয়ে হয়ে গেল আমার। মানে রাহুর মোহমায়া অবশ্যই দেবে। অবৈধ রিলেশনেও কিন্তু আপনাকে দিতে পারে। মানে অষ্টমী বৃহস্পতি, মানে আয়ু বৃদ্ধি, মানে আয়ু বৃদ্ধি কারণ আপনাকে করবেই করবে, আয়ু আপনার বাড়বেই। মানে পুষ্যা নক্ষত্র থেকে যদি আসি, পুনর্বসু নক্ষত্র থাকবে, মানে আয়ু আপনার বৃদ্ধি করবেই। মানে ভালো, মানে রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন।
কোনো অ্যাক্সিডেন্টলি যোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, মানে অস্ত্রোপচারের দিক থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। কোনো গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্ট থাকবে, কোনো গোপন হয়তো গুরু পেলেন ভালো, কিন্তু সন্তান নিয়ে কিন্তু থাকবে টেনশন। মানে ভালো গুরু পেয়ে গেলেন, তার থেকে সান্নিধ্য লাভ করতে পারলেন, তার থেকে দীক্ষা নিয়ে গুরুর থেকে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারলেন। বাবার চাকরি পেতে পারেন, পিতার চাকরি, মাতার বাড়ি, বাবার বাড়ি পেতে পারেন। ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বাবার সম্পত্তি লাভ করবার একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, পাবেনই পাবেন। কারণ হচ্ছে দেখুন, এই যে আপনার সেই কানেকশন, কোন কানেকশন? আপনার এই অষ্টমে, মানে গুপ্ত জায়গা। এবার এই ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্য ভাব কিন্তু আরও চরম আকারে রয়েছে, কিন্তু কেতুটা রয়েছে একটু ড্যামেজেবল করছে। এই কেতুটা ভাগ্যের জায়গায় মানে খুবই বাজেভাবে মানে ডিস্টার্বেন্স করছে, কিন্তু আবার সেই ভাগ্যপতি আবার চলে এলো দ্বাদশে, মানে ভাগ্যটা একটু সমস্যা তৈরি করবে। মানে ভাগ্য নিয়ে কিছু সমস্যা থাকবে, মানে সবার হচ্ছে আমার হচ্ছে না, একটু টেনশন কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যারা ব্যবসা যারা করছেন, অনেকেই ব্যবসা করছেন, বিজনেস করছেন, তারাও কিন্তু মানে একটা মানে বিজনেস নিয়ে এই ভাগ্য নিয়ে মানে উঠাপড়ন লেগেই থাকছে। যদি কাউরি মূলা নক্ষত্রে জন্ম হয়, মূলা নক্ষত্রে হয়তো জন্ম 19 নম্বরে, মানে সে কিন্তু ভালো ফল পাবে। যদি পূর্বাষাঢ়া নক্ষত্র হয়, সেও ভালো ফল পাবে। যদি উত্তরাষাঢ়া হয়, তার ক্ষেত্রেও কিন্তু খুব একটা অশুভ ফল পাচ্ছে না। খারাপ নয়, কিন্তু খুব একটা নবমে সিংহ রাশির ঘরে খুব একটা খারাপ ফল কেতু দেয় না, তবু কেতুই হয়। কিন্তু আপনার লগ্নে বা রাশিতে মিত্র তো অবশ্যই খারাপ ফল দেবে না, চাপের কিছু নেই। মানে কর্ম আসবে দূর দূর থেকে, মানে উত্তর আর দক্ষিণ দিকে আপনার কর্ম আসবে, মানে অর্ডার যেগুলো পাবেন বিজনেস করতে গিয়ে, সেই সব দিক থেকে আপনি কিন্তু পাবেন নতুন নতুন অর্ডার। মানে লোহার যারা বিজনেস করছেন, দারুণ মারামাল, আগেও বলেছি, বারবার বলছি, লোহার বিজনেস মানে যে কোনো লোহার বিজনেস হতে পারে, গাড়ি হতে পারে, লোহা হতে পারে, ইট বালি খোয়া সিমেন্ট, মানে এই সব কংক্রিট টাইপের যে জিনিসগুলো, যেগুলো শনি দৃষ্টি হচ্ছে, মানে শনি আবার রয়েছে আপনার দৃষ্টি করছে, আপনার চতুর্থে আবার দৃষ্টি করছে লগ্নকে, আবার ষষ্ঠকে, আপনার দশমকে, এবং সেই দশমের প্রতি বুধ থাকছে আপনার একাদশে, মানে বিজনেসটা দেবে দারুণ জায়গায়। মানে যারা রেলের চাকরি করছেন, রেলে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মালামাল, মানে পোস্টিং প্রমোশন কিন্তু বাড়বে, প্রমোশন ডেভেলপমেন্ট করবে, প্রমোশন মানে সাফল্য করবে, প্রমোশনের মানে আরও কিন্তু মানে উন্নতি করবার একটা জায়গা কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে, রয়েছে কিন্তু যোগ। এবার তার মানে আপনার ক্ষেত্রে কি হলো, মানে এই কানেকশনটা কিন্তু তৈরি করছে, মানে শনি, মানে আয় ভাব থাকবে চূড়ান্ত, মানে দারুণ আয় দেবে, দারুণ আয় দেবে। তার মানে সোনাই সোহাগা, মানে যদি মানে এই সময়টাকে আপনি ধরতে পারেন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, কারোর ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু এটা নয়, এটা ট্রানজিট ফল, যেটা পাচ্ছি সেটাই বলছি। এখন ভিডিও বানাচ্ছি, এটা ট্রানজিট ফল, আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট, সেটা বিচার দেখতে হবে। তার মানে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে মানে একটা ভালো প্রমোশন জায়গা, মানে আর্থিক আয়, ইনকাম, রোজগার মানে বৃদ্ধি কিন্তু করতে বাধ্য, বা উন্নতি করবার একটা জায়গা মানে সুযোগ দিতে আপনাকে বাধ্য। তার মানে সাফল্য আপনি লাভ করতে পারছেন, বা উন্নতিও আপনি করতে পারলেন। এই ব্যয়ভাব নিয়ে যদি আসি, মানে ব্যয়ভাব নিয়ে যদি আসি, মানে ব্যয়পতি, মানে সক্ষেত্রভাবে মঙ্গল, মানে ভাগ্যপতিকে নিয়ে, মানে গুরুকে নিয়ে, ভাগ্যকে নিয়ে আপনি ব্যয়ভাবনে বসে রয়েছেন। তার মানে এখানে কি হলো, মানে ষষ্ঠপতি হয়ে থাকছে আবার, মানে রিপু উত্তেজনা, মানে রিপু উত্তেজনা থেকে আপনি মানে শয্যা সুখের জায়গা থেকে একটু বঞ্চিত হলেও, কিন্তু শুক্র যেহেতু কানেক্টেড করছে, শয্যা সুখ হয়তো আপনি পাবেনও, কিন্তু ব্যয়ভাব খুব একটা খারাপ ফল দেবে না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।